আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের যারা এসএসসি 2026 এবং 27 সালে পরীক্ষা দিবা তারা আসলে কি রুটিন ফলো করলে তোমরা অতি সহজে গোল্ডেন এ প্লাস পাইতে পারো সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই বিষয়টা দেখি। তো দেখো, তোমরা যারা এসএসসি 2026 এবং 27 সালে পরীক্ষা দিবা তারা কিভাবে গোল্ডেন এ প্লাস পাইতে পারো, কিভাবে গোল্ডেন এ প্লাস পাইতে পারো সেই রুটিনটা নিয়ে আমি কিন্তু তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা দেখি কি করা উচিত আমাদের। আসলে তো সকালবেলার পড়ার রুটিন আমি আসলে কয়েকটা সেগমেন্টে ভাগ করছি, যে সকালবেলা কি পড়বা, দুপুরবেলা কি পড়বা, বিকেলবেলা কি পড়বা, কখন প্রাইভেট পড়বা। তো এগুলো তোমাকে জাস্ট একটা মোটামুটিভাবে সাজাইতে হবে। জাস্ট আমি একটা তোমাকে ক্লু দিয়ে দিচ্ছি। তো অনেকে পড়ার রুটিনটাকে এলোমেলো করে ফেলে, অনেকে দেখবো যে গভীর রাত পর্যন্ত পড়তেছে, এরকম না। মানে আমরা যে একটা ডিসিপ্লিন রুটিন মেনটেন করতে পারি তাহলে আসলে আমাদের প্রিপারেশনটা অনেক সুন্দর হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি, তো সকালবেলা আমাদের আসলে কি করা উচিত। সকালবেলা আমাদের কি করা উচিত সেটা যদি আমরা একটু দেখি। সকালবেলাটাতে প্রথমত আমরা যারা মুসলমান আছি তারা অবশ্যই ফজরের নামাজ পড়বা, এটা একটা প্রথম কাজে লাগাবা, ঠিক আছে? মুসলমান যারা আছে তাদের ফজরের কি পড়বা, নামাজ পড়বা। এখান থেকে দিনটা স্টার্ট করবা, ঠিক আছে? কারণ ভোর থেকে যদি স্টার্ট করা যায় তাহলে দিনটাকে অনেক বড় মনে হয়, ঠিক আছে? তো অনেকেই কি করে, গভীর রাত জেগে পড়ে, সকালবেলা নামাজ মিস করে, এটা করা যাবে না। প্রথম কথা হচ্ছে, আমাকে যদি ভাইয়া তোমরা ভালোবাসো, আমার কথা যদি তোমরা বোঝো, তাহলে প্রথমবার কি করবা, প্রথমে ফজরের আগে নামাজ পড়বা, এটা তোমার প্রথম কাজ। তোমার লেখাপড়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমাকে যদি বলো ভাই লেখাপড়ার চেয়েও গুরুত্বপূর্ণ, হ্যাঁ ভাইয়া তোমার লেখাপড়ার চেয়েও আগে গুরুত্বপূর্ণ। আগে তুমি সকালবেলা ফজরের নামাজটা কি করবা, পড়বা। নামাজ পড়ার পর তুমি দেখো শুরু করতেছো কয়টা থেকে, 5:30 থেকে 7:30 পর্যন্ত তুমি টানা পড়ালেখা করবা, প্রায় 2 ঘন্টা টানা পড়ালেখা করবা। 5:30 থেকে 7:30 পর্যন্ত টানা তুমি পড়াশোনা করবা, একদম মনোযোগ। কি কি সাবজেক্ট পড়তে পারো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, মানে এই টাইপের সাবজেক্টগুলো, এখন একটু হার্ড সাবজেক্টগুলো এই টাইমে পড়বা। এই হার্ড সাবজেক্টগুলো কেন পড়বা? বায়োলজি পড়বা, তো এই টাইমে একটু হার্ড সাবজেক্টগুলো কেন পড়বা? হার্ড সাবজেক্টগুলো পড়লে তোমার হচ্ছে মানে মাথাটা তখন ঠান্ডা থাকে, ঘুম থেকে ওঠা হয় তো মাথাটা পুরা ঠান্ডা থাকে, তো তখন তোমার যে কোনো কঠিন বিষয় ইজিলি মাথার মধ্যে কি হয়ে যাবে, ঢুকে যাবে, ঠিক আছে? এরপর তুমি কি করবা, 7:30 পর যদি স্কুল আসে তারা সকালে নাস্তা করে ফেলবা, সকালের খাবার খাওয়া বা নাস্তা করবা, যেটা তোমরা বলো, খাবার খাওয়া, স্কুলে চলে যাবো। তাহলে এখানে কিন্তু তোমার মোটামুটিভাবে 2 ঘন্টা পড়া হয়ে গেল, ঠিক আছে? অনেকে ঘুম থেকে উঠতেই একদম 7:30 ঘুম থেকে অনেকে ওঠে, তো এখানে দেখা যাচ্ছে মাঝখানে তোমার কয় ঘন্টা পড়া হয়ে গেল, 2 ঘন্টা কিন্তু অলরেডি কঠিন বিষয়গুলো পড়া হয়ে গেল। তুমি ধারাবাহিকভাবে আজকে ফিজিক্স পড়ো, কালকে কেমিস্ট্রি পড়ো, তারপরে ম্যাথ পড়ো, তারপরে এইভাবে ধারাবাহিকভাবে পড়ো, দেখবে একটা সুন্দর তুমি কি পাচ্ছ, একটা গোছানো প্রিপারেশন তুমি নিতে পারতেছো। তো সকালবেলাটা এইভাবে তুমি কাজে লাগাবা। এরপর স্কুলে চলে গেলা। তো স্কুলে আসার পর বিকালবেলা বা দুপুরবেলা যেটাকে আমরা বলতেছি, তো স্কুল থেকে মনে করো তুমি 1টা থেকে 1:30টার মধ্যে চলে আসলা, 1টা থেকে 1:30 মধ্যে চলে আসলা। আসার পর তুমি কি করলা, স্কুল থেকে এসে গোসল করবা, তারপর নামাজ পড়বা, আবার জোহরের কি পড়বা, নামাজ পড়বা। আমি বারবার বলছি ভাই নামাজ পড়বা। তারপর দুপুরের খাবার খাবা, তারপর হালকা রেস্ট নিবা, এটা তোমার দরকার। কারণ তুমি সারাদিন তো একটা মানুষ তো রোবট না, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে, স্কুল থেকে এসে গোসল, নামাজ, দুপুরের খাবার এবং হালকা রেস্ট নিয়ে নিবা, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়ে নিবা, ঠিক আছে? অনেক ঘুম পাওয়া যাবে না, কারণ অনেক যদি তুমি রেস্ট নিয়ে ফেলো তাহলে তুমি কিন্তু রাতে আবার তাড়াতাড়ি কি করতে পারবো না, ঘুমাইতে পারবো না। তো এই বিষয়টা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো। এরপরে তোমার যদি অনলাইন ক্লাস থাকে তো অনলাইন ক্লাসগুলো সুন্দর করে দেখে ফেলবা বিকালের মধ্যেই, এই 1টা থেকে 5টার মধ্যে। এটা কিন্তু মূলত 1টা থেকে 5টার মধ্যে তুমি কী কী করবা সেই কথা আমি বলতেছি। তো কোনোদিন দেখা গেল তোমার অনলাইন ক্লাস থাকলে অনলাইন ক্লাসগুলো করলা, যদি প্রাইভেট পড়া থাকে তাহলে চেষ্টা করবা এই রুটিনের মধ্যে তোমার প্রাইভেটগুলো নিয়ে আসা। তারপরে পুরাতন পড়া রিভাইজ দেওয়া, যদি ভালো লাগে যে পুরাতন যেগুলো পড়লাম সেগুলো একটু দেখি রিভাইজ দেই, তাহলে তুমি পুরাতন পড়াগুলো বসে বসে কী দিতে পারো, রিভাইজ দিতে পারো। তারপর খেলাধুলা যদি করতে মন চায় তাহলে অবশ্যই তুমি খেলাধুলা করবা বা রিফ্রেশমেন্ট নিবা, তোমার যেটা করতে ভালো লাগে। খেলাধুলাই করতে হবে এমন কোনো মানে নাই, হাঁটতে ভালো লাগতে পারে কারো দেখা যাচ্ছে সাইকেল চালাতে ভালো লাগে, তোমার যেভাবে তোমার রিফ্রেশমেন্টের জন্য যা করা দরকার তুমি এখানে রিফ্রেশ করবে। তাহলে বিকেলের মধ্যে কী কাজ থাকতেছে, ফার্স্ট তুমি স্কুল থেকে এসে গোসল করবা, খাবা, নামাজ পড়বা, এগুলো কিন্তু সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করবা। ভাই এগুলো তো সবাই জানে, এই কাজগুলো তো সবাই না, তুমি এগুলো মানে সচেতনতার সহিত করবা, মানে তুমি জেনে বুঝে করবা যে আমি স্কুল থেকে আসছি, এখন আমি গোসল করব, খাবো, নামাজ পড়বো এবং হালকা রেস্ট নেবো। তুমি যদি নামাজ পড়ো তাহলে দেখবা যে তোমার সব কাজ কি হয়ে যাচ্ছে, ডিসিপ্লিনের মধ্যে চলে আসতেছে। এরপর অনলাইনে ক্লাস থাকলে করবা,
প্রাইভেট পড়া থাকলে প্রাইভেট পড়বা, পুরাতন পড়া রিভাইজ দেবা, তারপরে এখানে আসরের নামাজ আছে, এর মাঝখানে এই যে খেলাধুলা করবা, রিফ্রেশমেন্ট হবা, এরপরে আসরের নামাজ আদায় করবা বা আসরের নামাজ পড়ে এই কাজগুলো তুমি করতে পারো। আসরের নামাজ পড়ার পর তুমি আধা ঘন্টা 1 ঘন্টা খেলাধুলা করলা, তো এই কাজগুলো তুমি এখান থেকে সুন্দরভাবে করতে পারো ডিসিপ্লিন অনুসারে। আর বেশি রেস্ট নেওয়া যাবে না, কারণ বেশি ঘুমাই ফেললে তুমি রাতের বেলা কি করতে পারবো না, ঘুমাইতে পারবো না, তো কষ্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবো। এখানে কিন্তু তোমাদের আসরের নামাজ আছে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই কি করবা, মাথায় রাখবা। এরপর কি করবা, রাতের বেলা তুমি কি করবা, সন্ধ্যার দিকে তুমি আগে মাগরিবের নামাজটা পড়ে ফেলো। হয় তো তুমি যদি 5 ওয়াক্ত ডেইলি নামাজ পড়ো, তাহলে তুমি মাথায় রাখবা 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার পড়ালেখার অটোমেটিক একটা রুটিন ক্রিয়েট হয়ে যাবে এবং তোমাকে সবাই ভালো মনে করবে, ভালো হিসেবে জানবে, সবাই তোমার জন্য দোয়া করবে, তুমি সবার জন্য দোয়া করবা। তো আলটিমেটলি তোমার উপর আল্লাহর একটা রহমত ক্রিয়েট হবে এবং তুমি ম্যাক্সিমাম ইফিসিয়েন্ট থাকতে পারবা। আজে বাজে বন্ধুদের সাথে আড্ডাবাজি বন্ধ হয়ে যাবে, খারাপ চিন্তা মাথায় আসবে না। তো যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং নামাজের পাশাপাশি যদি পড়ালেখা করো, তুমি একটা ভালো আউটপুট পাবা। ঠিক আছে, এই বিষয়টা ঠান্ডা মাথায় রাখবা। তো তুমি মাগরিবের নামাজ আদায় করলা, তারপরে তুমি একটু হাত মুখ ধুয়ে কি করলা, সুন্দর করে 6:30 থেকে 8টা পর্যন্ত টানা পড়াশোনা করলা। 6:30 থেকে 8টা পর্যন্ত টানা কি করলা, পড়াশোনা করলা। এরপর তুমি রাতের খাবার খাবা, নামাজ পড়বা, এশার নামাজ পড়বা, হালকা রেস্ট নিবা এবং 50 মিনিট এখানে মোটামুটি টাইম স্পেন্ড করে ফেলবা। এখানে মোটামুটি 50 মিনিট টাইম স্পেন্ড করে ফেলবা। ঠিক আছে, তো 50 মিনিটের মধ্যে তোমার কী কাজ মোটামুটি চেষ্টা করবা, কারণ টাইম অপচয় করা যাবে না, কারণ তুমি তো ওয়েল ডিসিপ্লিন এবং তুমি গোল্ডেন এ প্লাস পাইতে যাচ্ছ। তো সবাই তো আর গোল্ডেন এ প্লাস পাইতে যাচ্ছে না, তো সবার রুটিন আর তোমার রুটিন কি হবে না, এক হবে না। তো তুমি রাতের খাবারটা কমপ্লিট করবা, রাতের খাবার, নামাজ, হালকা রেস্ট সবগুলো কত মিনিটের মধ্যে নিয়ে আসবা, 50 মিনিটের মধ্যে এগুলা কভার করার চেষ্টা করবা। এরপর খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে তুমি 9টা থেকে 11:30 বা 12টা পর্যন্ত পড়াশোনা করবা, পুরো ঘুমাই দেবো। তো তুমি যদি 9টা থেকে 9:30 পর্যন্ত 11টা পর্যন্ত পড়ো, তাহলে দেখবা এখানে তোমার আরও কিছু বিষয় পড়া হচ্ছে। অনেকে বলতে পারে যে ভাই আমি তো সন্ধ্যার দিকে প্রাইভেট পড়ি, তাহলে এটা তোমাকেই কম্বিনেশনটা আনতে হবে যে সন্ধ্যার দিকে যারা প্রাইভেট পড়ে তাদেরকে ওইভাবে টাইম সেট করতে হবে যাতে তোমার সময়ের অপচয়টা না হয়, অর্থাৎ প্রাইভেটের পড়াগুলো যদি প্রাইভেটে কী হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তো তোমাকে একটা মোটামুটি ব্যালেন্স করতে হবে। আমি জাস্ট তোমাকে একটা আদর্শ রুটিনের কথা বললাম, তুমি যদি এটা ফলো করো তাহলে আশা করি তোমার দিনটা অনেক ডিসিপ্লিন বা ইফেক্টিভ হবে, অনেক বেশি ইফেক্টিভলি কাজ করবে। ঠিক আছে, তো এরপরে তোমরা আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর তোমরা যারা পড়ালেখা, নিজের পড়ালেখাগুলো সুন্দরভাবে গুছাইতে পারতেছো না, যে রুটিন করার পরও পড়ালেখা মেনটেন করতে পারতেছো না, কী পড়বো, কতটুকু পড়বো, কীভাবে পড়বো, তারা অবশ্যই আমাদের এই যে বেসিক টু প্রো একটা কোর্স আছে। হ্যাঁ, তো বেসিক টু প্রো কোর্সে তোমরা জয়েন করতে পারো, কারণ এখানে প্রতিটা অধ্যায়ের আমরা সুন্দর করে আগে বেসিকগুলো নিয়ে আলোচনা করি। বেসিক আলোচনা করার পাশাপাশি আমরা এখানে এমসিকিউ নিয়ে আলোচনা করি, তারপরে সিকিউ নিয়ে আলোচনা করি, তারপরে আমরা এখানে তোমার এসকিউ সংক্ষিপ্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি বোর্ড ভিত্তিক। তো প্রথমে বেসিক ক্লিয়ার হবে, এমসিকিউ ক্লিয়ার হবে, আর এমসিকিউগুলো অবশ্যই আমরা টাইপ ওয়াইজ পড়ে। হ্যাঁ, টাইপ ওয়াইজ আমরা পড়াই, টাইপ ওয়াইজ পড়াই। তো সো এখানে তুমি খুবই আরামসে প্রিপারেশনটা সুন্দরভাবে নিতে পারো। তো তোমরা অবশ্যই বেসিক টু প্রো কোর্সে আমাদের সাথে জয়েন হতে পারো। যারা পড়ালেখা রুটিন করার পরও গোছাইতে পারতেছো না, তারা অবশ্যই আমাদের বেসিক টু প্রো কোর্সে জয়েন করবে। আর জয়েন করার জন্য কি করবা, আমাদের এই যে তোমাদের 017110706 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবা। ভাই এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দিলেই যে আমি কোর্সে ভর্তি হতে চাই, তাহলে তোমাকে বিস্তারিত এই কোর্স সম্পর্কে জানানো হবে। তো তোমরা যারা এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইতে চাও, অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই যদি একটা সুন্দর ডিসিপ্লিন মেনটেন করো এবং 5 ওয়াক্ত নামাজ পড়ো, এর পাশাপাশি যদি তুমি তোমার রুটিনটা মেনটেন করো, আশা করি অনেক ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবা। তো ভাইয়া ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।